বাজারে গিয়েছিলাম আজকে, কি কিনলাম না কিনলাম। আর আমাদের গ্রামের ছোট্ট বাজারটা আপনাদের সবার সাথে ঘুরে দেখালাম, সাথে ইলিশ রান্না করলাম। তার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মনি নর্মাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও নতুন একটা ভিডিওতে। আর এখন বাজে সকাল 7:30টার মতো। আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করছি। আজকে আমাদের এখানে বাজার বার, মানে সপ্তাহে একবার করে বাজার বসে। আর বাজার বারে আমি আর আমার মা, আমার মেয়ে তিনজন মিলে চলে গেলাম বাজারে। কিছু কেনাকাটা করব, আর অন্য একটা দরকারও আছে। আর এখানে বাজারের মুখেই লাইন দিয়ে সবাই মিলে ডাব দোকান বসেছে। অন্যদিন ডাব আসতো না, আজকে কিন্তু অনেক ডাবের আমদানি হয়েছে। আর ডাবের দামগুলো শুনলে মাথায় হাত পড়ে যায়। একটা জিজ্ঞাসা করেছিলাম, বলছে 80 টাকা করে পিস। আর এখানে সবাই ফুটপাতের ধারে ওই যে জামা প্যান্ট সবাই দোকান নিয়ে বসেছে। বেশ লাগে দেখতে, কিন্তু মানে সুন্দর ছোট ছোট একটা ঘাঁটি করে দোকান বসে। এক পাশে চালাকুলা মুদিখানার দোকান, আবার কেউ কেউ বই ইত্যাদি যে যার মতো করে যে যেমন দোকান পারে সব দোকান নিয়ে এসে এই বাজার বরে এই জায়গাটা পুরো ভিড় করে থাকে। এই পাশে আবারও প্রচুর ফলের দোকান, লাইন দিয়ে সবাই ফল দোকান নিয়ে বসেছে। এখানে খোলা মার্কেটে ফলের দামটা একটু কম থাকে অন্য জায়গায়। এই পাশে আবার মুদিখানা, এখানে রো করে একবারকে শুরু থেকে শেষ পর্যন্ত মুদিখানা। বাজারটা বড়। সবজি দোকানে যেহেতু আমাদের কোনো কাজ নেই, তাই সবজি দোকানকে যাওয়া হয়নি। এখানে আবার ওই যে মাটির থালা, তারপরে ভাঁড় ঘট অনেক কিছু নিয়ে বসেছে, মানে সব মাটির কোমরের জিনিস নিয়ে বসেছে। আবার এখানে তারপরে মুদিখানার দোকান। আর এই মুদিখানার দোকানগুলোতে জিনিসপত্র কিন্তু যে গাড় দোকান থাকে তার থেকে একটু কম রেট হয়। তো চলুন, যেখানে এসেছিলাম মানে যে কাজের জন্য, সেই কাজটা তার দোকানে চলে এলাম। এখানে ওনার দোকানে এসছি, আর উনি হচ্ছে সোনা দোকানি। আর ওনার সোনা দোকান আছে অন্য একটা জায়গায়, বড় দোকান আছে। উনি বাজারে এখানে ছোট্ট দোকান, ওনার বাড়ি এটা, সেখানে নিয়ে এই বাজার বারে আসে। আর কেন এসছি সেটা তো অবশ্যই বলবো অন্য কোনো একটা ভিডিওতে। একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা হচ্ছে যখন নিয়ে আসবো তখন বলবো। আর এটা আমার দেখতে খুবই পছন্দ হয়েছিল, আমাকে বলেছিল আমার হাতে নাকি সুন্দর মানাবে। তারপরে মেয়ে আর আমার মা দুজনে মিলে জুতা দোকানে গেল জুতা কিনতে। মেয়ের চটি জুতোগুলো ছিঁড়ে গেছে, নতুন আনতে হবে। তাই ভাবলাম যখন বাজারে গিয়েছি একেবারে ওর জন্য নিয়েই নিই। ওর আবার এই গোলাপি রঙের জুতাটা বেশি পছন্দ হয়েছে। মা বলছে অন্য জুতা নিতে, উনি বাবা রাজি না, উনি নাকি এটাই নেবে, এটাই পছন্দ। আর ও যেটা বলে যদি না দেই পরে খুঁতখুত করবে, কান্নাকাটি করবে। আমি বলি নিয়ে নিক, ওটাও ভালো এটাও ভালো, দুটোই ভালো। তারপরে জুতা দোকানে টাকা দিয়ে সবাই মিলে চলে এলাম অন্য দোকানে। আর এখানে সবাই ওই যে দা কাতান মানে কামার দোকান নিয়ে বসেছে। এখানে মা কয়েকটা সূচ নিচ্ছিল, এই জন্য মা সূচ নিচ্ছে, আমি আর আমার মেয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে চলে গেলাম ফলের দোকানে। ওই যে প্রথমে যে ফলের দোকানটা, ওই দোকানটায় ফল নেব বলে ফলের নিতে এসছি। এখানে আপেল বলছে 190 টাকার মতো, লেবু 30 টাকা জোড়া, আর বেদানা বলছে 250 থেকে 275-এর মধ্যে। এত ফলের দাম, তারপরে এই ভালো আপেলটা নিলাম, এটা 200 টাকা করে বলছে। আর যেটা একটু কমা সেটা 190 টাকা বলছে। ভালোটাই নেব, তাই 200 টাকার আপেলটাই নিলাম। তারপরে কয়েকটা বেদানা নিয়েছি, আর কয়েকটা এখানে তারপরে আমি বেছে বেছে লেবু নিয়ে নিচ্ছি পাকা পাকা দেখে। আর ওকে ফল আমি একটু বেশি খাওয়াই, আর ওরও খুব পছন্দ। অন্য আদার্স জিনিসের চেয়ে ফলটা ওকে আমি প্রতিদিন বিকেলে করে একটু কেটে দিই। এখানে বাজার হয়ে গেছে, আমি আর আমার মেয়ে মিলে বাড়ি এসেছি। মায়ের কিছু দরকার আছে, তাই মা থেকে গেছে, আমি আর আমার মেয়ে বাড়ি চলে এসেছি। যা গরম,
এসেই পাখা চালিয়ে বসেছি, আর আমার মেয়েকেও গরম লাগছে। ওকে বললাম তুই একটু জল নিয়ে আয়। আমি সব ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলাম, তো আমার বেশি পরিশ্রম হয়ে গেছে। মেয়ে জল নিয়ে এসছে, ও আবার বলছে আমাকে একটু জল দাও, আমিও খাবো। ওর ছোটো বোতল আছে, বললাম নেই, বলছে না তুমি যেটাতে খেয়েছো আমি সেটাতেই খাবো। ওর আবার একটু মা যা করে সেটা করার বাহানা ওর একটু বেশিই আছে। মায়ের মতো চুল রাখবে, মায়ের মতো কথা বলবে, মা যে যে কাজ করে ওনাকে আবার সেই সেই কাজ করতে হবে। মায়ের মেয়ে কি না, ওর বাবা তো প্রায় বলে। আর ও তো তোমার মেয়ে, আমার মেয়ে আমার মতো হয়নি, সব তোমার মতো আচরণ করে, তুমি যা যা করো সব করে। আসলে ওর বাবা বাড়িতে থাকে না, তো ওকে বেশি টাইমও দিতে পারে না, তাই ও সবটুকু জুড়ে যেন আমি আছি। বাবা আছে, যখন আসে তখন হচ্ছে বাবার মতো থাকে। এখানে ওর গরম লেগেছিল, চুলগুলো চোখে পড়ছিল, তাই আমাকে বললো ক্লিপটা মেরে দাও। অনেক বিশ্রাম করা হলো, তো চলুন বাজার থেকে যে যে এনেছি সেগুলো সব বের করে ফ্রিজে তুলে রাখি। ফলগুলো এনেছি, ফলগুলো একটু ফ্রিজে না তুলে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। আর এখানে মুড়ি খাওয়ার জন্য দুটো মা মেয়ের জন্য চপও এনেছি। আমার ঘরে মা চপ খুব একটা বেশি খেতে পছন্দ করে না, নষ্ট হবে কেন। এখানে সব কিছু গুছিয়ে তুলে রাখি, না হলে পরে আবার মনে থাকবে না, ফলটা নষ্ট হয়ে যাবে। এ কাজ ও কাজ করতে করতে সময়গুলো বের হয়ে যাবে। সব কিছু তুলে রাখলাম, তুলে রাখা হয়ে গেছে। ভাবলাম রান্না করতে তো বসবো, তার আগে আমিও খেয়ে নেই, মেয়েকেও খাইয়ে দিই একটু। আর এখানে কালকে একটু মাংস হয়েছিল, মাংস বেঁচে গিয়েছিল, ফ্রিজে তুলে রেখেছিলাম। তাই চপ আর মাংস মুড়ি নিয়ে বসে গেছি মা মেয়ে দুজনে খেতে। আমি খাবো আর ওকে এখন বায়না খাইয়ে দিতে হবে। জল খাওয়াটা সেরে নিই, তারপরে আবার বসবো রান্নায়। আর আজকেও স্কুলে যাবে না, রান্নার তাড়া নেই, তাই হচ্ছে একটু দেরি করে রান্না বসাবো। বাড়তি কাজগুলো যে আছে, জল এসছে জল ভরবো, আমাদের বাড়িতে গরু আছে গরুকে খেতে দেবো, সব কিছু করে তারপরে হচ্ছে সবজি কাটতে বসবো, রান্না করব ভাবছি। আবার আমার মেয়ে আজকে বায়না ধরেছে আমি যখন সবজি কাটবো তখন নাকি তাকে ডাকতে হবে। বাবা তো আগে থেকে বাজারে গিয়েছিল, বাজার থেকে আমরা এসে ফ্রিজে খুলে দেখি না, বাবা আবার ইলিশ মাছ এনেছে। এই ইলিশ মাছের দাম, দুটো মাছকে নাকি আমাদের এখানে 400 টাকা নিয়েছে। আর এই যে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমরা তো বাড়িতে সবে 4 জন, এতগুলো মাছ কী হবে, একবেলা খাওয়া হবে ভাত, তাই বাকি বাড়তি মাছগুলো ফ্রিজে তুলে রেখেছি পরবর্তীতে রান্না করব বলে। তো চলুন সবজি কাটতে বসে গেছি। এখানে মেয়ে আমার ওই যে হপা কাটবে, কাটবে না, ওর ছালগুলো ছাড়াবে, তাই ও ছাড়াতে বসছে আর আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। ও সেই সকাল থেকে, যখন থেকে গাছ থেকে তুলে এনেছি তখন থেকে বলছে যখন সবজি কাটবে আমাকে বলে রাখবে, আমি এর ছালগুলো তোমাকে ছাড়িয়ে দেবো। আমি বলছি হ্যাঁ, আমার তো কাজ কমবে, পড়াশোনার নাম চর্চা নেই এইসবই বেলায়। ও একদমই পাকা গিন্নি, পড়াশোনার কথা বললে কত কষ্ট হয়। আমরাও ছোটোবেলায় এমন ছিলাম, পড়াশোনা করতে বললে কত কষ্ট হতো, বাকি সব কাজ করার জন্য আমরা যেন এক পায়ে খাড়া হয়ে আছি। আর এখন কাজ করতে করতে অভুক্ত চলে আসে, বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছে করে না। তো চলুন রান্না করে নিয়ে উনুনে, আর এই ইলিশ মাছটা গ্যাসে রান্না করব। তাই প্রথমে আজকে একটু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ইলিশ করব ঝোল। তাই প্রথমে কচি কচি কয়েকটা গাছ থেকে বেগুন তুলে এনে ভেজে নিচ্ছি। বেশি বড় দেখে বেগুন দিলে টেস্টটা খুব ভালো লাগবে না, এই ছোট ছোট কচি কচি বেগুনগুলো দিলেই ভালো লাগবে। কচি কচি বেগুনগুলোকে ভেজে নিয়ে তারপরে কালো জিরার একটু ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণ মতো দেখে দেবেন, কম বেশি করে। তারপরে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা কেটে যায়। একটু লাল লাল হয়ে এলে আদা আর হচ্ছে রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও আবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর ওই যে রসুনের গন্ধটা আছে না থাকে। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তারপরে তাতে একটু নুন আর টমেটো দিয়ে আবারও কষিয়ে নিয়ে যখন দেখবেন
তেল ছেড়ে এসছে তখন হচ্ছে একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে তাতে ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুনগুলো দিয়ে নামিয়ে নিলেই এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। সত্যি কথা বলতে কয়েকদিন আগে ইলিশ মাছ এনেছিল, তখন বর বাড়িতে ছিল। আজ বর বাড়িতে নেই, ওর জন্য মনটা খুবই খারাপ লাগছে, কারণ ও কয়েকদিন হলো চলে গেছে। আবারও নিত্যদিনের কাজকর্ম ওকে ছাড়া দিন কাটছে। খুব মানে খারাপ লাগে বাড়িতে কিছু যখন ভালো কিছু রান্না হয় ওর কথা প্রথমেই মনে হয়, কারণ আমি যখন রান্না করি বেশিরভাগ সময় ও আমার পাশে দাঁড়িয়ে থাকে, আর রান্না হলে প্রথমে ও একটু বাটিতে করে নেয়। সেই সব কথাগুলো মনে হয়। কি করব, কোনো তো করার নেই, কাজের সূত্রে যেতেই হবে। আর আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে একা ওর কাছে আমরা গিয়েও থাকতে পারি না। তো চলুন রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। যদি বাড়িতে এমনভাবে রান্না করেন কখনো, তাহলে অবশ্যই কেমন হয়েছিল খেতে কমেন্ট করে জানাবেন এসে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। টাটা, ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।